যেভাবে আমি যাব সেইভাবে এদিকে এটা মুভ করবে, কোনো সমস্যা নেই। সত্যি একটা অসাধারণ খুব সুন্দর একটা জিনিস আমার পছন্দ হয়েছে। तो दोस्तों चलिए फाइनली आज एक तो चीज़ लिया इमरजेंसी ऑर्डर किया था, ये देखिए पार्सल देके गया। इसको अनबॉक्सिंग करेंगे तो आप लोगों में दिखाएंगे। देखिए दोस्तों, ये पहले से इसको सील कटा हुआ था, देखिए दोस्तों वगैरह देख रहे थे इसको। देखिए ये जो DJI का DJI ऑस्मो मोबाइल एसी, ये गेम्बेल मेरे को बहुत दिन से, हिंदी नहीं चलेगा ना, চলো বাংলায় বলি। हम मालूम है तेरे बाप को मत सिखा चल। একটা ইচ্ছা ছিল, তো যাই হোক এটা ফাইনালি নিয়েই নিলাম। তো চলো এটাকে আনবক্সিং করে তোমাদেরকে আজকে দেখাবো এটা কেমন, কি কীভাবে কাজ করে, কীভাবে কী কী আছে এর ভিতরে, সব কিছু ডিটেলস আজ তোমাকে দেখাবো, ঠিক আছে? তো চলো এটাকে খুলে নিই প্রথমে। তো এর ভিতরে কী কী দিয়েছে সবই দেখাবো। এখানে খোলার সঙ্গে সঙ্গে প্রথমে এখানে ম্যানুয়াল দিয়ে দিয়েছে, কীভাবে কী করতে হয় সব কিছু ম্যানুয়াল এখানে দিয়ে দিয়েছে, দরকার নেই। চলো এর ভিতরে দেখছি কী কী দিয়েছে। চলো এর ভিতরে, আচ্ছা এটা রাখার জন্য একটা ব্যাগ দিয়েছে, কাপড় দিয়েছে, যেটা দরকার নেই আমার এখন এই মুহূর্তে। এখানে দিয়েছে, আচ্ছা আচ্ছা ম্যানুয়াল দিয়েছে কীভাবে কী সেটিং করতে হবে, এখানে এক এক করে যার যার দরকার আছে ম্যানুয়ালটা পড়ে নিতে পারো। তো এখানে দিয়েছে স্ক্যান দিয়েছে, দেখো এটা হচ্ছে তোমার লাইট কাট এডিটিং, একটা ভিডিও এডিটিং একটা অ্যাপসের জন্য একটা স্ক্যানার দিয়েছে। এধারে একটা দিয়েছে DJI স্টোর অ্যাপস, DJI স্টোর একটা অ্যাপস দিয়েছে যেখান থেকে ওদের প্রোডাক্ট আর কি নিতে পারো। তো যাই হোক এটাও আমার দরকার নেই, কিন্তু এদের জন্য একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। সেই অ্যাপসটা একদম প্রথমেই এখানেই দেওয়া আছে, নাহলে আদার্স এদের আচ্ছা এদের DJI সাপোর্টের ভিতরে দেখি ম্যানুয়ালে এখানে দিয়েছে নাকি, ম্যানুয়ালের ভিতরে তো ওদের DJI সাপোর্টের অ্যাপস এই যে এখানে দিয়েছে, একদম এখানে যে স্ক্যানটা দেখতে পাচ্ছ প্যাকেটে গায়ে দিয়েছে, এই স্ক্যানটা করতে হবে, ঠিক আছে? তো এই স্ক্যানটা করে ওদেরকে অ্যাপসটাকে ডাউনলোড করতে হবে। কোন অ্যাপস সেটাও আমি দেখাবো। আর এর ভিতরে কি দিয়েছে দেখি, এর ভিতরে আর কিছুই নেই এখানে। আচ্ছা আচ্ছা ওদের অ্যাপসের জন্য ডাউনলোডের যে অ্যাপস এখানেই দিয়ে দিয়েছে বন্ধুরা, এই যে এই কাগজটার ভিতরে দিয়ে দিয়েছে, পুরো সেট আপ কীভাবে করতে হবে, কীভাবে ডাউনলোড করতে হবে সব কিছু এখানে দিয়ে দিয়েছে। তো চলো এগুলো সাইডে রাখি এখন, এগুলো কোনো দরকার নেই। এই যে এটা হচ্ছে মোবাইল হোল্ডার, মোবাইলটা রাখার জন্য। চলো এটা নিচের স্ট্যান্ডটা বন্ধুরা, এই যে এটাকে এটা এইভাবে বসানোর জন্য যে স্ট্যান্ডটা। চলো কোনো বার নেই, এটা সাইডে রাখি। আচ্ছা এর ভিতরে দিয়েছে চার্জার ডাটা কেবিল, এটা চার্জিং কেবিল ইউএসবি যেটা চার্জার দিয়েছে। তো চলো আর একটা দেখি এখানে মেন জিনিস তো বন্ধুরা, এই যে এখানে এই যে। তো চলো এটাকে কীভাবে কী কাজ হয় সব কিছু দেখাবো। তো সবার প্রথমে এটাকে এটা তুললাম, একদম নর্মালি এটা এতে ইজিলি কাজ হয়। তো এর অন অফ সুইচ ম্যানুয়াল স্টেপ সব কিছুই দেখাবো, ঠিক আছে? আর এখানে এই যে ম্যাগনেট যেটা দিয়েছি এটাকে দেখাচ্ছিলাম, যেটাকে এটা অনলি এরকম টাচ করলে এটাকে নিয়ে নেয়, ব্যাস। এটা একদম খুব হার্ড একটা ম্যাগনেট সিস্টেম এখানে। তো এটা নিয়ে নিল। তো এখানে চলো আচ্ছা এটা প্রথমে আমি এটাকে নিচে এখানে লাগিয়ে নিই, ঠিক আছে? চলো হয়ে গেছে। তো এর ভিতরে আর কিছুই দেয়নি, আর কিছু দেখারও এর ভিতরে কিছু নেই। চলো এটাকে সাইডে রেখে দিই। তো আমি এখন এটাকে এখানে স্ট্যান্ডটা এখানে রাখি, ঠিক আছে? তো এখানেই রাখলাম। এখন আমি এখানে মোবাইলটা লাগাবো, ঠিক আছে? চলো তো এখানে আমি এখন মোবাইলটা লাগাই। মোবাইল কাহা হে? তো মোবাইলে যে অ্যাপসটার কথা বলছিলাম বন্ধুরা, দেখুন অ্যাপসটা আমার ফোনে অলরেডি আমি ডাউনলোড করেছি। অ্যাপসটা হচ্ছে DJI মিমো, ঠিক আছে? DJI মিমো, DJI মিমো এই অ্যাপসটা ডাউনলোড করতে হবে, ঠিক আছে? DJI মিমো। তো এটাকে চলো ওপেন করলাম। ওপেন করার পরে এটাকে কানেকশান করতে হবে, এটাকে অন করতে হবে। অন করার জন্য এই যে এই বোতামটা এম লেখা আছে, যে বোতামটা দেখুন এখানে কাছে নিয়ে গিয়ে দেখাই, এই যে এম লেখা আছে, এই এম বোতামটাকে আপনাদেরকে চেপে রাখতে হবে 2 সেকেন্ড। চেপে রাখলে দেখুন অন হয়ে যাবে, এই যে অন হয়ে গেল। তো অন হয়ে যাওয়ার পর এখানে ব্যাটারি কতটা চার্জ আছে, এখানে এটাকে মুড চেঞ্জ হয়, এম লেখা আছে, এটা এম লেখা আছে, মুড চেঞ্জ হয়, ঠিক আছে? তো চলো এটাকে আমি এখন মোবাইলটাকে কানেক্ট করে নিই। চলো এই অ্যাপস খোলার পর এরকম অপশন আসবে, এই কোনায় দেখবেন এখানে ডিভাইস লেখা আছে, এই যে ডিভাইসটাকে স্ক্যান করলাম। ব্লুটুথ কানেকশন অন করতে হবে, ঠিক আছে? ব্লুটুথ অন করতে হবে। এই যে এখানে অলরেডি অন হয়ে কানেক্টার নিয়ে নিয়েছে, দেখুন কানেকশন নিয়ে নিয়েছি। তো এই যে অ্যাপসটা, এদের অ্যাপসটা দিয়ে ইউজ করার একটাই মানে উপায় দেখুন বন্ধুরা, তোমার যে ডাইরেক্ট ক্যামেরা সেটা দিয়ে তুমি অন করতে পারবে, ইউজ করতে পারবে, কিন্তু সেটা দিয়ে তোমাকে নিজেকে ক্যামেরাটাকে অপারেট করতে হবে। আর এটাকে এদের অ্যাপস দিয়ে কানেক্ট করলে এদের এই যে সিস্টেমটা আছে, ফাংশনটা আছে, এখান থেকে ইউজ করা যাবে। এইটা হচ্ছে প্লাস পয়েন্ট, ঠিক আছে? তো সেটাই আমি আমাদেরকে দেখাবো, কেন বলছি, কারণ আর এদের অ্যাপসটা সিস্টেমটা দেখলাম, এদের কোয়ালিটি ক্যামেরা বা স্লো মোশন ভিডিওতে যেটা ডাইরেক্ট ক্যামেরা যে প্রবলেমটা হচ্ছে না, তার থেকে অনেকটাই ভালো, অনেকটাই বেটার। তো
তো চলো এটাকে আমি একবার ক্যামেরাটাকে এখানে একবার লাগাই, তারপর আমাদেরকে দেখাবো কী কী অপশান আছে। দেখো এই যে ক্যামেরাটা এখানে লাগিয়ে নিলাম, ঠিক আছে। তো ক্যামেরা লাগানোর জন্য এখানে সিম্বলও দেওয়া আছে, যেটা এখানে সিম্বল ক্যামেরা কোন দিকে লাগাতে হবে। তো এটাতে আমি এখন এদের ছেড়ে দিলে এটা এখন স্টেবল, এটা নর্মালি আছে, মানে নর্মাল বলতে কি এটা এখন ঠিকঠাক এখনও এটাকে দাঁড়ায়নি, মানে এটা যেভাবে ঘোরাচ্ছে এটাকে নর্মাল কিন্তু এখন ঠিক হয়নি। তার জন্য আমাকে এখানে এই যে নিচের পিছনের সুইচটা এটা একবার চাপতে হবে। এটা একবার চাপার পরে ক্যামেরাটা একবার স্টেবলে আসবে, মানে নর্মালি ওর সিস্টেমে নিয়ে নেবে, ঠিক আছে। চলো একবার আমি সিস্টেমটাকে একবার করে নিই। এক সেকেন্ড, এই যে এটা ওর পারফেক্টে নিয়ে নিয়েছি। এখন আমি এটা যেভাবে মুভ করব, মানে যেভাবে আমি এখন এ করবো না, ক্যামেরা অতটা মানে নড়বে না, মানে মুভ হবে না, ঠিক আছে। তো এটা আমি এখন যেভাবে এখন এখানে রেকর্ডিং করবো, যেভাবে কাজ করবো সব কিছু এ হবে। তো চলো এটা এখন এটা অলরেডি এখানে এরকম স্টেবল থাকবে। তো এটাতে যদি আমি ঘোরাতে চাই, ঘোরানোর জন্য এখানে আমাকে যে নিচের বোতামটা দিয়েছে এটাকে চাপতে হবে। আর এটা দিয়ে আমাকে ক্যামেরাটা কাজ করবে, মানে সাইড ঘুরবে, মুভ করবে। এটাকে আমি এখন চাপবো, ঠিক আছে। এটা চাপার পরে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এই দেখুন ক্যামেরা ঘুরছে, এই দেখুন ক্যামেরা ঘুরছে। তো আমি যেদিকে এখন মুভ করবো সেদিকেই ক্যামেরা এখন ঘুরবে। এই যে ক্যামেরা ঘুরছে, এই যে ক্যামেরা ঘুরছে, এই যে দেখুন ক্যামেরা এখানে, ক্যামেরা যেভাবে আমি এখন মুভ করবো সেভাবে এখন আমার এখানে ক্যামেরা এখন এখানে মুভ করবে, ঠিক আছে। তো এই এটা হলো, এটা নর্মালি আপনার যে এই যে মুড অপশনটা দেখছেন, এই যে মুডটা এখানে, এই মুড চেঞ্জ হয় এখানে, 2-3টে মুড অপশন এখানে চেঞ্জ হয়। তো এখানে চেঞ্জ করার পরে একটা অপশন থাকে এখানে, দেখুন আমি অটোমেটিক একটা মুভ রাখবো অপশন এখানে। যেমন একটা মুড এখানে আছে, এই যে এই যে মুডটা আছে না, এই মুডটা হচ্ছে আমি যেখানে ফোকাস করব আমার ক্যামেরাটাকে, সেই ফোকাসটাকে ওরা নিয়ে নেবে, ঠিক আছে। আমি চলো ফ্রন্ট ক্যামেরা করে নিই। আমি এখন এই যে আমার ফ্রন্ট ক্যামেরা করে নিলাম, ঠিক আছে। তো ফ্রন্ট ক্যামেরা করে নেওয়ার পরে এখানে আমি ওই যে অপশানটা মেনুটা দেখালাম সেখানে গিয়ে তারপর এই অপশানটা চাপতে হবে, ঠিক আছে। এই অপশানটা চাপার পরে অটোমেটিক আমার এই মুখের ফোকাসটা নিয়ে নেবে। আর মুখের ফোকাসটা আমি যেখানে যাবো যেভাবে ঘুরবে, দেখুন ক্যামেরা সেইভাবে ঘুরবে, এই দেখুন ক্যামেরা সেইভাবে ঘুরবে অটোমেটিক, মানে আমি যেদিকে ঘুরে আমি কাজ করবো, মানে যদি ভিডিও বানাই তো সেই সময় আমার ফোকাসটা মুখ থেকে নিয়ে নিল। তখন আমি যেভাবে মুভ করি, যেদিকেই মুভ করি সেভাবে আমার মুখটাকে চারিদিকে ওরা মুভ করে এইভাবে ঘুরিয়ে নেবে। মানে তখন আমি ভিডিওতে কন্টেন্ট যা আমি বানাবো সব কিছু এইভাবে ওরা মুভ করে নিয়ে নেবে। আমি যদি নিচু হয়ে, দেখুন নিচু হয়ে যাবে ক্যামেরাটা, এই দেখুন নিচু হয়ে যাচ্ছে, দেখেছেন তো। দেখুন আমি যদি ওপর হয়ে দিলে ওপর হয়ে, এইভাবে ওপর হয়ে যাবে। তো যেভাবে আমি মুভ করে নেবো সেভাবে ক্যামেরাটা আমার মুভ হবে। তো তার জন্য দেখুন আমি একটা ভিডিও এখানে স্টেবল করে এই জন্য নিলাম, এটা আমার নেওয়ার একটাই কারণ যে এখানে আমি মুভ করে রেখে আমি এখানে কাজ করে দেবেন, একটা কথা বলছি বা কোনো ভিডিও বানাচ্ছি, হঠাৎ আমি একদম সাইডে ঘুরে গেলাম, অলরেডি কিন্তু আমার মুখের ফেস অনুযায়ী এটাকে অলরেডি এও ঘুরে যাবে। তো এই গেম প্যাডটা সত্যি আমার খুব একটা পছন্দের জিনিস ছিল। তো এটা আমি নিলাম ডিজিআই কোম্পানি, ডিজিআই অসমো মোবাইল এসি। এর দামটা অ্যামাজন বা গুগলে গিয়ে সার্চ করে দেখতেও, দামটা আমি বলবো না কারণ অনেক সময় ডিসকাউন্ট থাকে, প্রাইস থাকে এটা সেটা হ্যান ত্যান এর দাম। তো গুগলে গিয়ে দেখে নিতে পারো, ঠিক আছে প্রাইস। তো যাই হোক একটু দামি দেখে নিলাম আমি। তো এটা সত্যি আমার এতটা পছন্দ হয়েছে না, এই যে মুভ অপশনটা, এটা তো সবথেকে বেস্ট পছন্দ হয়েছে আমার এইটা, এই অপশনটায়। এই দেখুন এই যে আমি এইভাবে মুভ করবো, এই দেখুন এটাও মুভ হয়ে যাবে। তো যেভাবে আমি যাব সেইভাবে এদিকে এটা মুভ করবে, কোনো সমস্যা নেই। সত্যি একটা অসাধারণ খুব সুন্দর একটা জিনিস আমার পছন্দ হয়েছে। আর এখানে মুড অপশান চেঞ্জ আছে, আমি এখান থেকে চেঞ্জ করে করে ইউজ করতে পারবো। তো এটা হলো ফাইনালি ডিজিআই অসমো মোবাইল গেমবেল, এটা নিয়ে নিলাম বন্ধুরা। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই এটাকে জানাবে আমাকে কমেন্ট করে। আর ফুল সেট আপ, মানে এটা তো আমি অ্যাকচুয়ালি কী বলুন, আমি রেকর্ডিং করে তোমাদেরকে মোবাইলে রেকর্ডিং করে দেখাচ্ছি, কারণ অলরেডি আমার এই মেন মোবাইল যেটা S23 আলট্রা, এটাতে আমি সেট আপ করেছিলাম বলে এটাতে আমি রেকর্ডিং করতে পারছি না। রেকর্ডিং করছে আর একটা মোবাইলে, তার জন্য ভিডিও কোয়ালিটি হয়তো একটু ডিফারেন্স হতে পারে। তো তার জন্য আমি এটাতে রেকর্ডিং করলে হয়তো অনেকটা বেটার আপনাদেরকে দেখাতে পারতাম। যাই হোক ভিডিওটা যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর। তো যাই হোক এটা আনবক্সিং করলাম। আর একটা জিনিস দেখুন, এই যে পাশের যে সুইচটা, এটা হচ্ছে জুমিংয়ের জন্য। আমি ক্যামেরা অন করার পরে আমি যদি কোনো ছবি কাছে জুম করার জন্য জুম অপশনটা, মানে অলরেডি আমি এটাকে মোবাইল এখানে লাগানোর পরে আমার মোবাইলে কোনো টাচ করার কোনো দরকার নেই, সব কিছু আমি এখান থেকে অপলোড করবো, জুম করবো এখান থেকে অপলোড করবো, মোবাইল ঘোরার জন্য অপলোড করবো, ফটো তোলার জন্য এই অপশন যেটা ফটো তুলবো এই অপশনটাকে ফটো তোলার জন্য, নিচে এটাকে পোয়েট্রি মোড করার জন্য আমি এটা ল্যান্ডস্কেপে নিয়েছি, এটাকে আমি এটা পোয়েট্রি মোড মানে এটা চাপবো যখন তখন আমার অলরেডি ক্যামেরাটা ঘুরে যাবে, ঠিক আছে। এই দেখুন এটাকে ক্যামেরাটা আমার এই অপশন থেকে আমার ক্যামেরাটা ঘুরে যাবে। চলো আমি এটা মুডটাকে চেঞ্জ করে দিলে, মুডটাকে চেঞ্জ করে দিলাম। তো এইবার আমি এটা চাপবো, ক্যামেরাটা অলরেডি ঘুরে যাবে, পোয়েট্রি মুড হয়ে যাবে, ঠিক আছে। এই দেখুন ক্যামেরাটা পোয়েট্রি মুড হয়ে গেল, মানে এটাকে ডবল প্রেস করতে হবে, দুবার প্রেস করতে হবে, দুবার প্রেস করার পরে ক্যামেরাটা অলরেডি এখন আমার এরকম হয়ে গেছে। তো যাই হোক ক্যামেরাটা আমি এখানে মুড আরেকবার চেঞ্জ করে নিই। এই দেখুন এটাকে
তো যাই হোক ক্যামেরাটা এরকম স্টেবল আছে। তো আমি এখন এখানে আমাকে ফ্রন্ট ক্যামেরা করে আমি আমাকে ফেসটাকে নিয়ে নেবো। চলো, ঠিক আছে, ফেসটাকে নিয়ে নিলাম। তো এইবার দেখুন আমি এটাকে পোয়েট্রি মোডে আমি রাখলাম এটাকে আমি, এবার আমি এটাকে যেদিকেই ঘুরবো সেইভাবেই ঘুরবে ক্যামেরাটা। তো সত্যি একটা খুব অসাধারণ, এটা আমি নিচু হলে নিচুও হয়ে যাবে, তখন নিচুও হয়ে যাবে, মুভ হয়ে যাবে, তো সব কিছু একটা এইভাবে দেখুন যেভাবে মুভ করবো আমি, ক্যামেরাটা আমার মুখ অনুযায়ী মুভ করবে। এই দেখুন, এই দেখুন, আস্তে আস্তে এই দেখুন মুভ হচ্ছে। তো যাই হোক এটা সত্যি আমার ফেসটাকে নিয়ে নিলে অটোমেটিক কাজ করবে। তো এটাকে অপশন একের পর এক অপশন, আর এখানে যে জয়স্টিকটা দিয়েছে এটা দিয়ে কাজ করতে হয়। তো যাই হোক ভিডিওটা বন্ধুরা অনেকটা লম্বা হয়ে গেলো, ভিডিওটা বেশি বড় করবো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর এরপরে আরও একটা জিনিস আসবে আপনাদের সামনে, এই যে মাইক্রোফোনটাও নিলাম, তো এটাও আনবক্সিংয়ের জন্য ভিডিওটা আপনাদের সামনে অবশ্যই আসবে, এর ভিডিওটা চলে আসবে। তো যাই হোক বন্ধুরা এটা নিলাম, অ্যাকচুয়ালি আমার পছন্দের জিনিস ছিল গেমবেলটা, তার জন্য এই জিনিসটা আমি নিলাম। তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন, টাটা, বাই বাই।